পাহাড় হয়ে গেছে, তো কাপড় চোপড়গুলো দিয়ে দিতে পারতাম, কিন্তু একটু গরম জলে দেবো, গরমের দিন তো, একটু গরম জল দিলে একদম ঝকঝকে হয়ে যাবে। তো এটা করব। আর এখানে সবজিগুলো সব ধুয়ে রেখেছি, এগুলো সব পাট পাট করে সব ঢুকিয়ে রাখবো। পলিথিনে করে না রাখলে না, ফ্রিজের মধ্যে এমনি রাখলেও শুকিয়ে যাচ্ছে, তো ধুয়ে পলিথিনে রাখবো। আর এই বাথরুম পরিষ্কার করবো। আর এই গাছটা এখানে আপাতত রাখলাম, জল দিয়ে পুরো স্নান করালাম। গাছগুলো না নিজের থেকে শুকিয়ে যাচ্ছে, এত রোদের তেজ, প্রচুর রোদের তেজ। এখন ছাদে গিয়ে কর্ম আছে, কর্ম বলতে মাছগুলো আছে, মাছগুলো কাটবো এখন, কাটা বাছা করতে হবে। চলো মাছগুলো কেটে বেছে নিই। এখন বাজে দুপুর পুরো 3টে বাজে, আর রোদ দেখছো ফাটাফাটি। আমি ঠিক আছে আমার রান্নাঘরের জানলা দিয়ে রোদ দেখছি। আর এখন 3টের সময় আমি রান্না বসাবো। দুপুরে রান্নার খাবার তো হয়ে গেছে, আর এখানে রান্না হবে, কারণ আজকে আমার বাড়িতে অতিথি আসবে, মানে খাওয়া দাওয়া। দূরের কেউ না, আমার ওই যা মাস্টাতো যা, ওর হলো বোন, ওদেরকে খেতে বলেছি। মাটনটা 3 ঘন্টা হয়ে গেল, পুরো একদম ম্যারিনেট করে ফ্রিজের মধ্যে রেখেছিলাম। আর পটল পোস্ত করব, ওটা বেটে রেখেছি। এখানে করব মাছের চচ্চড়ি, তার জন্য সমস্ত কিছু, টাইম তো লাগবে না বেশিক্ষণ, সমস্ত কিছু কেটে বেছে রেখে দিয়েছি। আর পটল পোস্ত করব বলে পটলগুলো ছুলে এক সাইড করে কেটে রেখে দিয়েছি। আলুগুলো সব এখন একটা একটা করে ভাজবো। তারপরে এটা হলো টমেটো স্যালাড। আর দেখো ভোট দিয়েও চলে এসেছি, পুরো ফাঁকা আমাদের এখানে ভোটে, তো ভোট দিয়ে চলে এসেছি। আর এখানে মোটামুটি তোমার এই যে চাটনি হবে আমের, তার জন্য আমটাও সেদ্ধ করে রেখেছি। এখানে ডাল হবে, ডালটাও সেদ্ধ করে রেখেছি। আর রাত্রেবেলা শুধু গরম গরম ভাত নামাবো। আর এই পাশে রয়েছে তোমার লাড্ডুর খাবার, যেটা এখনো লাড্ডুকে খাওয়াইনি। ঠিক লাড্ডু আমাদের এখানে বসে রয়েছে, দেখো, যা ঘরে যা, ঘরে যাচ্ছে না। তো এর মধ্যে প্রথমে করে নেব আমি তোমার, মাটনটা করব না, প্রথমে করে নেব মাছের চচ্চড়িগুলো, ওটাই করে নেব আগে। আর এই ডালটা গরম করতে বসিয়ে দিই। আমার যদিও রান্না করতে টাইম লাগে না, জানি 4:30-এর মধ্যে আমার রান্না কমপ্লিট হয়ে যাবে। তারপরে বাথরুম পরিষ্কার করার ব্যাপার আছে, বাথরুম পরিষ্কার করব, লাড্ডুর লোম কাটানোর ব্যাপার আছে। দেখছো চেহারা কী হয়েছে, খাই না, না খেয়ে খেয়ে আর চেহারাটা কী হয়ে গেছে। তো লাড্ডুকে স্নান করা, আর মসুরের ডাল তো পাতলা করেই করব, খুব একটা ঘন করব না। তো প্রথমে শুরু করলাম তোমার পটল পোস্ত করবো, তার জন্য আলুগুলো মাংসর ভেজে রেখেছি, এই পটলগুলো এগুলো ভাজছি, ভেজে পটল পোস্তটাই আগে করে নেব। আর পটল পোস্ত হয়ে গেছে রান্না বাড়ি। আর এই যে দেখো এখন মাটনটা হচ্ছে, অনেকক্ষণ আগে মাখিয়ে রাখলে কি হতো, মাটনটা হতে একদম পুরো গরম জলও লাগে না, টাইমও লাগে না, 1/2 ঘন্টার মধ্যে হয়ে যায়। এক সাইডে চচ্চড়ি, মানে তাড়াহুড়ো করে রান্না করলে, রান্নাঘর থেকে বেরোতে পারলে বাঁচি, এতটাই গরম লাগছে। আর এই তো চাটনিও হয়ে গেছে, যে ডাল, প্লেন ডাল করলাম। আর এই তো পটল পোস্ত আর স্যালাড হবে, তার জন্য শসা আর চাটনি, আর বাদ বাকি রান্না হচ্ছে। আর যেগুলো গরম জলে দিয়েছি, আমার গলাটা যে কেমনই যেন হয়ে গেছে, তো গলা ঘ্যার ঘ্যার টাইপের লাগছে। তো ওই কাপড়গুলো উঠিয়ে নেবো, নিয়ে এখন এই শেষবেলা বলতে তোমার বিকেল কয়টা বাজে, মনে হয় 5টা বাজে বোধহয়, নাকি না 4:30 বাজে, ঘড়ি দেখিনি যদিও, বলতে পারছি না। এগুলো ছাদে দিয়ে দেবো, খুব একটা রোদও লাগবে না। আর ওয়াশিং মেশিনে তো এমনি ড্রাই হয়ে থাকে। এই বেড কভারগুলো কালকে এখন ভেজাবো, আজকাল হলো না জায়গা। আর এগুলো কাঁচা হয়ে গেছে, ছাদে যাই, গিয়ে দিয়ে আসি ছাদে, সব শুকিয়ে যাবে হাওয়া বাতাসে।
যত সব তোমার জামা কাপড়গুলো যদি ছাদে মানে নেড়ে দেওয়া যায় একটাও রঙও হয়, নষ্ট হয় না, কিছু না। আর এমনি হাওয়া বাতাসে শুকিয়ে যাবে। এই দেখো আমার এক গামলা শুকিয়ে গেছে। এটাও তো কত আধা ঘন্টার মধ্যে শুকিয়ে গেছে, এগুলো টাইম লাগে না। চলো 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 চলো, কই এখনো চাই খেলবে, কিন্তু এত কাজ কামের চাপ পড়ে গেছে আজকে না, আমি লাড্ডুকে আর না লোম কাটাতে পারলাম না স্নান করাতে পারলাম, দুটো কাজই করাতে পারলাম না। না বাবা, কালকে করিয়ে দেবো, একদম একদম একবার ছোট 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 করে দেবো কেটে। ও কিন্তু না যখন লোম টোম যদি কাটা হয় কিচ্ছু বলে না, কিন্তু স্নান করার সময় আমাকে মাস্ক লাগিয়ে করাতে হয়। আগে ভালো ছিল, দিন দিন না এখন বদমাশ হয়ে যাচ্ছে। টিফিন হচ্ছে চিকেন ললিপপ, তার জন্য চিকেনগুলো ফ্রাই করা হচ্ছে। আর এই সাইডে হচ্ছে ডিম সেদ্ধ, দেখি ডিমের কি করতে পারি, ডিমের পকোড়া করব না এগ ললিপপ করব, দেখি। যদিও কোনোদিনও ট্রাই করিনি, সবই প্রথমবার, দেখি এটা কী করতে পারি। আর এখানে যা যা দেবো, শুধু রসুনটা কুচিয়ে রেখেছি। এটা না এমনি তোমার সস দিয়েও খুব টেস্টি লাগে। ললিপপ করব, তার জন্য একই রকমের জিনিসপত্র নিলাম, যদিও কোনোদিনও করিনি, প্রথমবার করব, ওই জন্য বলতে পারছি না। আর এটা চিকেন মানে চিকেন ললিপপের করব, মানে যে খাবে তো সে আবার খায় না তোমার মানে কোনো, এক কথায় কোনো মুরগি বলে কেউ কিছু খাবে না, একদম দেশি বলো ব্রয়লার বলো। এইদিকে আমার কমপ্লিট হয়ে গেছে চিকেন ললিপপ, আর এটা কিন্তু এগ ললিপপই হয়ে গেছে। আর এটাও খেতে খুব সুন্দর হয়েছে, প্রথমবার ট্রাই করলাম, জানি না কেমন হবে না হবে। তো আমার ওই জায়ের বোন ওগুলো না খুব সুন্দর হয়েছে, সবাই একটু করে চেখে দেখলো, ভালোই হয়েছে। আর আমার জায়ের মেয়ে দোকানে চাইতে খুব টেস্টি হয়েছে। তো এই তো সব খাওয়া দাওয়া হয়ে এখন গল্প গুজব খাবে। আর ভাত খাওয়া তো বহু দেরি আছে, রাত্রি 10টার সময়, তো ভাতটা করে নেবো, সব তো রান্না হয়ে গেছে। আর এই যে খাওয়া দাওয়া করতে বসে গেছে, এখন তো রাত্রি বাজে পুরো 10:30, কিন্তু এই তো খাওয়া দাওয়া করে টোরে। তো এই তো আমার জায়ের বোন, ও তো সকালবেলায় চলে যাবে, অনেক ভোরবেলা বেরিয়ে যাবে, গরম তো বেলা হলে পারে, একটু দূরে বাড়ি আছে চাঁচলের ওই সাইডে, তো চলে যাবে। তো আমার খাওয়া দাওয়া মিটে আমাকে লাড্ডুকে খাওয়াতে হবে, আর এক চিন্তা। এই তো লাড্ডুকে খাওয়া দাওয়া করাচ্ছি, লাড্ডু ইদানিং প্রচণ্ড ঝামেলা, কী করবে। তো লাড্ডুকে খাওয়াতে খাওয়াতে এই ভিডিওটি এই পর্যন্ত, আবার নতুন ব্লগ নিয়ে আসবো। টাটা, বাই বাই।